তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি পূর্ণিমা। আপনারা দেখছেন পূর্ণিমার টুকিটাকি চ্যানেল। আজকে আরও একটা নতুন পর্বে নতুন রান্না নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব কুমড়ো আলু নিরামিষ তরকারি, যা রুটি, লুচি, পরোটা বা ডাল ভাতের সাথে অসাধারণ লাগবে। নিরামিষের দিন কি রান্না করবেন ভাবছেন? এই রেসিপিটি রান্না করতে পারেন। তাহলে চলুন রান্না শুরু করি। এখানে আমি কুমড়ো রেসিপির জন্য কুমড়ো নিয়েছি 600 গ্রাম। দেখুন, কুমড়োটা ছোট ছোট করে একটু মোটা মোটা করে কিন্তু কেটে নিয়েছি। আর এই কুমড়োটার কিন্তু দেখুন পিছনে যে সবুজ অংশটা সেটা রয়েছে। আর এই কুমড়োগুলো কিন্তু ভালো টেস্ট হয়, খুব ভালো টেস্ট হয়। আর এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, ঠিক ওই রকম একটু বড় বড় করে কেটে নিয়েছি। কুমড়ো আলু আমি কেটে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। এ সাইডে আমি উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি 2 চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলে আমি রান্নাটা করব। তেলটা একটু ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবারে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আগে একটু হালকা বাদামি কালারের ভেজে নেব। সব আলুগুলো দিয়ে দিলাম। খুব সিম্পল প্রসেসে বন্ধুরা এই রান্নাটা করব। দেখুন ভিডিওটা স্কিপ না করে, কারণ আমরা খুব তেল মশলা সব কিছুই কম দেব। বেশি তেল মশলা দিয়ে রান্না হবে না এটা, কিন্তু এটা এত ভালো রান্না হবে, গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালোভাবে খেতে পারবেন। বেশি ভাজার দরকার নেই, হালকা একটা কালার চলে এসছে। এবারে আমি এই সময় দিয়ে দিচ্ছি কুমড়োগুলো সব দিয়ে দিলাম। এবারে কুমড়োগুলোও একটু হালকা বাদামি কালারের হওয়ার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি লবণটা দেব না, লবণ দিলেই কিন্তু কুমড়ো গলে যাবে। আর কুমড়োগুলো গললে কিন্তু ভালো লাগবে না। বন্ধুরা, আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার রান্নাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে শেয়ারও করতে পারে। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবারে আমি একটু ঢেকে দেব। তাহলে একটু ঢেকে দিলে কী হবে, হালকা করে একটা সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো আলুটা ভাজতে ভাজতে আমি এখানে কিছু জিনিস থেতো করে নিচ্ছি। 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা। এইগুলো আমি একটু থেতো করে নেব, ভালো করে একটু থেতো করে নেব। আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতাটা আমার থেতো করা হয়ে গেল। দু মিনিট পরে ফিরে আসলাম। ঢাকনাটা খুলে এবারে নাড়াচাড়া করে দেখব। দেখুন হালকা একটা কালার চলে এসছে। আর ভাজবো না, কারণ কুমড়ো আলু বেশি ভাজা লাগে না। এই রকম অবস্থায় কিন্তু বেশি ভালো লাগবে। এবারে আমি কুমড়ো আলুগুলো তুলে নিচ্ছি। এবারে বন্ধুরা সবটা তোলা হয়ে গেছে। এবারে অল্প করে আবার সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবারে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম ফোড়নে, 2টো শুকনো লঙ্কা মাঝখান দিয়ে ফাটিয়ে দিলাম, আর 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে দিলাম। এই 5 ফোড়নটা দিলে কিন্তু বন্ধুরা একটা দারুণ একটা ফ্লেভার আসবে। এইবার যতক্ষণ না ফোড়নটা একটা সুন্দর সেন্ট আসছে ততক্ষণ আমাকে নাড়তে হবে, একটু হালকা করে নেড়ে নিতে হবে। একটা হালকা বেশ গন্ধ বার হয়ে গেছে। এবারে যে আমি ধনেপাতা, আদা, লঙ্কা যেটা থেতো করেছিলাম সেটাকে দিয়ে দিলাম।
অবশ্যই উনুনের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, নইলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। মশলাটা একটু আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে আমি কিছু বেসিক মশলা দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণে, হাফ চামচেরও কম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো হাফ চামচ পরিমাণে, আর 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, আর সেই হাফ চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভালো কালার হওয়ার জন্য, একটা সুন্দর একটা কালার আসবে বন্ধুরা। এবারে এই মশলাটা একটু আবার নাড়াচাড়া করে নিতে হবে ওই মশলার সাথে। এবারে দিয়ে দেবো একটা টমেটো, মিডিয়াম সাইজের একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিলাম। এবারে এই সময় মশলাটার সময়ই দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ। এই রান্নাটা বন্ধুরা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং দেখবেন। আপনারা তো কুমড়োর তরকারি আপনারা সবাই রান্না করেন, কিন্তু এই প্রসেসে, আমার এই প্রসেসে যদি রান্না করেন তাহলে দেখবেন কেমন টেস্ট হয়। অবশ্যই কমেন্টের সাহায্যে কিন্তু জানাবেন বন্ধুরা। এবারে সামান্য একটু জল দিয়ে দেবো, মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটা একটু কষিয়ে নিতে হবে। আমরা কিন্তু জানি বন্ধুরা যে মশলাটা যত কিন্তু কষানো হয় তার ওপরে কিন্তু তরকারিটা কিন্তু টেস্ট লাগে, কষানোর ওপরেই টেস্টটা আসে। কিন্তু মশলাটা ভালো করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমি ওই কুমড়ো আলুটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে, মশলার সাথে ভালো করে নাড়তে হবে। আমরা কম বেশি কিন্তু বাড়িতে সবাই কুমড়ো খাই বন্ধুরা, কিন্তু বিভিন্ন রকম প্রসেস আছে। সেই প্রসেসগুলো যদি অবলম্বন করে আমরা রান্নাটা করি তাহলে কিন্তু খুব ভালো লাগে। এই প্রসেসে একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টের সাহায্যে কিন্তু জানাবেন বন্ধুরা। আর নিরামিষ দিনে কিন্তু আমি এটা নিরামিষই করছি দেখছেন। নিরামিষের দিনে একটা খুব ভালো একটা সবজির তরকারি, কিন্তু কুমড়োটা কিন্তু আমাদের একটা খুব ভালো সবজি। যারা খেতে চায় না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। একটু নাড়াচাড়া করে নিলাম, কুমড়ো আলু একটু নাড়াচাড়া মশলার সাথে করে নিয়ে এই সময়ে আমি দিয়ে দেব একটু চিনি দিয়ে দেবো, যাতে টেস্টটা আরও বাড়ে তার জন্য। আর কুমড়ো মিষ্টি, সেহেতু একটু মিষ্টি না দিলে বন্ধুরা ভালো লাগে না। সব কিছু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দিতে হয়। এবারে আমি দিয়ে দিচ্ছি জল এখানে, আর বেশি ভাজবো না, বেশি ভাজার দরকারও নেই। দেখুন কুমড়োগুলো কিন্তু সব গোটা গোটা আছে, লবণ দিয়ে যদি আমি ভাজতাম তাহলে কিন্তু কুমড়ো কিন্তু গলে যেত। আর অল্প জল দেবো, বেশি জল দেবো না, কারণ এটা নিরামিষ তরকারি, সেহেতু একটু মাখা মাখা তরকারি হবে, কিন্তু বেশি ঝোল ঝাল হবে না। এবারে বন্ধুরা মিডিয়াম আছে অন্তত 5 মিনিট ঢেকে দিলাম। এ সাইডে আরেকটা উনুন ধরিয়ে দিয়েছি, একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এবারে একটা মশলা বানাবো, সেই মশলাটাতে কিন্তু আমার কুমড়ো আলুর তরকারির রেসিপিটার স্বাদ গুণ অনেক কিছু বাড়িয়ে দেবে। এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো সর্ষে। এবার সেই চামচেরই দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে কসুরি মেথি। এবারে এটা হালকা করে একটু গরম করতে হবে, যেন মশলাটা কোনো রকমভাবে না পুড়ে যায়, তাহলে কিন্তু এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটা খুব
মানে জাস্ট একটু গরম হয়ে গেলেই নামিয়ে নিতে হবে। দেখুন আমি কিভাবে গরমটা করেছি, কীরকম কালারটা রয়েছে দেখুন, একদম মানে কোনো লালচে ভাবও হয়নি, কিন্তু কোনো ইয়ে হয়নি, জাস্ট একটু গরম করে নিয়েছি। এবারে আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি, মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে নিচ্ছি। 2 মিনিট পরে ফিরে আসলাম। এবার ঢাকনাটা খুলে দেখব কুমড়ো আলু কতটা সেদ্ধ হয়েছে। কুমড়ো আলু খুব সুন্দর, একদম মানে কুমড়োগুলো একদমই ভাঙেনি। এবারে আলু সেদ্ধ হয়েছে কিনা দেখব। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার কটা আলু কুমড়ো একটু গেলে দেবো। আলু গলিয়ে দিলে কি ঝোলটা একটু ঘন হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, অল্প ঝোল থাকবে, আমি প্রথমেই বলেছিলাম বন্ধুরা। এবারে আমি যে গুঁড়ো মশলাটা করলাম, ভাজা মশলাটা, এবারে এই মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটার এত সুন্দর সেন্ট বার হয়েছে বন্ধুরা, আপনারা নিজেরা ফিল করতে পারবেন যখন নিজেরা তৈরি করবেন, তার আগে বুঝতে পারবেন না। আমি তৈরি করছি, সত্যি এত সুন্দর সেন্ট বার হয়েছে, দুর্দান্ত একটা সেন্ট বার হয়েছে। অবশ্যই বন্ধুরা এইভাবে বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই বলবেন যে কেমন লেগেছে। তা আমার এখানেই কিন্তু বন্ধুরা কুমড়ো আলুর নিরামিষ রেসিপি এখানেই শেষ হচ্ছে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের সত্যিকারে আপনাদের যখন কোনো কমেন্ট পড়ি তখনই সত্যি খুব ভালো লাগে, আর সত্যি ভালোবেসে কাজটা করি, আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি আমি যেটা করি। তা বন্ধুরা আসি তাহলে, এখানে আবার আপনাদের সাথে নতুন কোনো রেসিপিতে দেখা হবে। থ্যাংক ইউ।